কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো। আমরাই উল্টাই তোমাদেরকে ঝোলাবো। আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাষ্ট্র দাও। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। সুপ্রিয় দর্শক, আমাদের চট্টগ্রামের এক ভাইরাল ভাই, সে বলল যে ভারত আমাদের পা চাটবে। হ্যাঁ, এটাই কথাটা ঠিক। ভারত এসে আমাদের পা চাটবে ইনশাল্লাহ। ভারতকে আমরা দেখিয়ে দেব যে আসলে আমরা বাঙালিরা কেমন শক্তিশালী। একটু ধৈর্য ধরতে হবে, তাহলে আমরা ভারত বলতেছে যে আমাদের বাংলাদেশ নাকি একটি অঙ্গরাজ্য বানাবে। আসো, তোমরা আসো ভাই, তোমাদের হিন্দুরা সবাই মিলে আসো, আমরা এদিকে মুসলিমরা আসি, তোমাদের গর্দান কেটে ফেলবো আমরা। চলুন তাহলে এই ভাইরাল ভাইটির কথাগুলো শুনে আসি। তারা কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল, তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো? সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনাকে ঝুলাবো আমরা। আসেন আমাদের বাংলাদেশে, আসেন। আপনি দাওয়াত দিলাম, আপনি বাংলাদেশে আসেন ভাই। কাকে কাকে নিয়ে আসবেন আসেন। বর্ডার বন্ধ করার বললেন না, বন্ধ করেন, আমি খুশি হব। আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা যা লাগে আনবো। তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন, ঠিক আছে? হাসিনাকে ভাই তোমরা পাঠাও, হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝোলাবো। যারা আমরা বাংলাদেশে আছি সবাইকে আমি অনুরোধ করব, 20 কোটি বাংলাদেশে আছি আমরা এখন। 20 কোটি বাঙালি সোচ্চার হন, ভারতের টাবিদারি করা বন্ধ করেন। আমরা কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা ওই বাস বিচারে আমরা যাব না ভাই। সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমি। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তোমাদের কাছে আমরা দায়বদ্ধ নই, কিন্তু তোমরাই আমার কাছে দায়বদ্ধ। আমার কাছে দায়বদ্ধ। আমার বাংলাদেশি ভাইদেরকে এভাবে ভয় দেখায়। তোমাদের বাংলাদেশের চারপাশে আমাদের বর্ডার আছে, সুতরাং তোমরা তাল বাহানা করো না, তোমাদেরকে দেখে নিব। আমি বলছি আমাদের কোনো ভয় নাই। আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাষ্ট্র দাও। আপনাদের মণিপুরে মেইতে এবং কুকি, এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন না তো? তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না, নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না, শান্তিতে রাখতে পারতেছো না, আর আমার দেশে এসে নাক গলাও তোমরা। হ্যাঁ, উল্টা তোমাদেরকে ঝোলাবো। তুমি